আচ্ছা তাহলে দেখো, তাহলে পরে তুলে নিও। হ্যাঁ কুশল, এটা দেখো। হ্যাঁ এদিকে দেখো, লিনিয়ার বাই লিনিয়ার, কালকে আমরা এই অঙ্কটি প্রচুর পাইছি, এর লেগে আমি মনে করছি এটার একটা স্ট্রাকচার ফরম্যাটে শর্টকাটটা করে দিই, ঠিক না, ভালো ফরম্যাটে। লিনিয়ার বাই লিনিয়ারের ইনইকুয়ালিটিস কইছি, নিশ্চয়ই কিছু একটা এক্সট্রা থাকবো, দেখতে আবার বলছি, ঠিক না। এটার ফরম্যাটটা কি দেবো, এটার স্ট্রাকচারটা এমন ভাবে হবে, ধরো ax plus b by cx plus d is between d, d তো অলরেডি আছে, m আর n, ঠিক আছে, এমন টাইপের একটা দিছে। তো এনে দেখো, এনে উল্টা, এনে তোমার কি দিয়ে দিছে, এর রেঞ্জ দিয়ে দিছে, x এর ভ্যালু বার করতে লাগতেছে যাতে এই রেঞ্জে থাকে। যেমন প্রচুর অঙ্ক আমরা পাইতেছি এটা করতে গিয়ে, ঠিক না, কালকেও দেখছি, সামনে আরো প্রচুর পাইবে। এটার মধ্যে তুমি সবসময় দেখবে এর রেঞ্জ কিটা আছে, a বাই c একটা রেঞ্জ আছে যেটা কোনো সময় পৌঁছে না, ঠিক না। তুমি এটারে দেখবা whether this belongs to যে গিভেন রেঞ্জটা তোমার দিছে m আর n, যদি এটা বিলংস করে তাহলে এটার x কত হয়ে যাবে, x will be, যদি এটা হয় ইফ এক নম্বর, অর হইব বিলংস টু না করলে, ঠিক না। যদি বিলংস টু করে, না করলেটা ইজি, আগে না করলেটা করে না করলেটা এটা হয়ে যাবে f ইনভার্স m কমা f ইনভার্স n এর মাঝখানে, যেটা ছোট এটা ছোট, যেটা বড় এটা বড়, যে কোনো একটা আগে পরে হতে পারে। f ইনভার্স m মিন্স এটা ইকুয়াল টু m রাখতে বার করব, x এর ভ্যালু কত, এটা ইকুয়াল টু m, কালকে যেমন এটা ইকুয়াল টু 1 রেখে বার করছিলাম, এটা ইকুয়াল টু -1 রেখে, যদি এটা এটার মধ্যে না থাকে, আর যদি এটা এটার মধ্যে থাকে, কেরে বুঝতাছ না থাকলে কি তুই এটা যে কোনো একটা ইনক্রিজিং ব্রাঞ্চে বা ডিক্রিজিং ব্রাঞ্চে, এক ব্রাঞ্চে পড়লে কোনো অসুবিধা নেই, ব্রেকে পড়লে সমস্যা হইতেছে। আর সেকেন্ড কেস হচ্ছে যদি a বাই c বিলংস টু mn এ হয়ে যায়, তখন এটার অ্যান্সার হয়ে যাবে r মাইনাস, মানে x will belong to r মাইনাস f ইনভার্স m কমা f ইনভার্স n। এখানে আবার থার্ড ব্র্যাকেট হতো না, কারণ মাইনাস করতেছো তো, ইট উইল বিকাম ফার্স্ট ব্র্যাকেট, কারণ থার্ড ব্র্যাকেটটা তো থাকবোই এখানে। f ইনভার্স m আর f, কোনটা m কোনটা n কোনটা x এ কনফিউশন হবে না। f ইনভার্স মানে ভয় পেও না, f ইনভার্স ইজ নাথিং বাট, মানে এটা ইকুয়াল টু আমি 1 ধরুম, এটা ইকুয়াল টু -1 ধরুম, ঠিক তো। একটা एग्जांपल দেখালে তাহলে হয়ে যাবে এটা। সে মনে করো 2x - 1 বাই x + 3 বিটুইন 1 and -1 কইছে, যেটি কালকে আমরা প্রচুর লাগতেছিল, ঠিক না। তাহলে এটা রেঞ্জটা কি আছে না, 2/1 মানে 2, 2 এটার ভিতরে আছে নি, নাই, তার মানে এটা রেঞ্জটা কি হয়ে যাবে ডাইরেক্ট আমি শুধু 2x - 1 বাই x + 3 ইকুয়াল টু 1 করুম একটা, আর 2x - 1 বাই x + 3 ইকুয়াল টু -1 করুম, তাহলে আইবো কিটা 2x - 1 ইজ ইকুয়াল টু x + 3 और x ইকুয়াল টু 4, আর এখান থেকে আইবো ধরো আমি এটা করে লই, তাহলে आंसर কি হয়ে যাবে -2/3 তে 4, দিস উইল বি ইটস आंसर। इतने अननेसेसरी দুটো ইনইকুয়ালিটি কইরা ফির এলো ফির এই ওই বি কাওয়া কমন জায়গা বার করার দরকার নেই আমার, আননেসেসারি, ঠিক আছে। তো কালকে কনফিউশন হইতাছিল এটাতে, ঠিক না, কারণ প্রপার ওয়েতে বানানো আছিল না, ইনক্রিজিং ডিক্রিজিং অন বুঝতাছো তো, এটারে চিন্তা করে আবার প্রপার ওয়েতে বানানো হইছে আর কি অন ভাবে। নাও ইটস বিকামস f ইনভার্স এটাই হইছে ইকুয়াল টু 1 কোসিয়ান, এটারই কয় f ইনভার্স, আমি আউটপুটটা জানি 1, এক্সট্রা ইনপুটটা বার করতে হবে, দ্যাট ইজ দ্য মিনিং অফ f ইনভার্স। হ্যাঁ অব্র বলো তো, এটাই a বাই c কিটা আসলে যেটা হয় না রেঞ্জে থাকে না, যে হাইয়েস্ট বাই হাইয়েস্ট, ওই ফ্যাক্টরটা এটার মধ্যে আছে কিনা, যেমন এখানে যেমন 2 ওইটার ভিতরে আছে না, কারণ 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 তুমি দেখো যদি ওইটার ভিতরে থাকলে সমস্যাটা কি হয়ে যায় অব্র, ঠিক না, যদি ওইটার ভিতরে না থাকে তাহলে এমন জায়গা যদি এই জায়গা ইনক্রিজিং ডিক্রিজিং হয়ে যায়, ইনক্রিজিং ডিক্রিজিং হলে ইট ইজ ভেরি গুড, এর মাঝখানে থাকবে এটা, ঠিক আছে নি। সমস্যা হইতো যদি একটা ব্রাঞ্চ এদিকে পড়ে আরেকটা এদিকে পড়ে, তখন ওই জায়গাটা বাদ যায়, তখন অ্যান্সার হয়ে যায় এই জায়গাটা আর এই জায়গাটা। কালকে এটা আমরা করতে গিয়ে অনেকটা জায়গাতে প্রবলেম হইতেছিল, আর প্রপার ওয়েতে আমরা করতে পারতেছিলাম না, কিতে হইলে শর্টকাট হইব, হ্যাঁ সব মিলে যাবে, গেলে বানাই নিয়েছে এটা, ঠিক না। এখন বুঝতেছো তো এটা, এখন এটারই যদি মনে করো এই কোয়েশ্চেন দিলাম আমি, সেম ড্যাবরেটে কেমন নেব কত,
করো তো এটা, এক্স এর ভ্যালু বার করতে গেছি। হ্যাঁ লিখে নাও, লিখে করো, হইলে এটা আর মাইনাস হয়ে, আর না হইলে এটা এটা বাস এর দূর। হ্যাঁ ওই এটাই, বাট অ্যান্সারটা শুধু চেঞ্জ হয়ে যাবে। কালকে আমরা কনফিউশন হতেছিল না, এটার এবার বইয়ে আবার স্ট্রাকচার বুঝাইতেছিল, একটা শর্টকাট ক্রিয়েট হইব। আর মাইনাস কত আইছে, মাইনাস 10 কমা ইনফিনিটি মাইনাস 11/6 এ আইছে। हाँ तो आर माइनस इसको इसका जब करोगे कुशल करो ना এটা আইবে এমন আইছেনি সবাই দেখ গেল রইছেনি এটা ও দেখছো কোশ্চেন অক্ষণ ছাড়ো না অক্ষণ এটা দাও না কোশ্চেন তো অনেক অক্ষণ ছাড়ো না এটা স্যার অক্ষণ এটাতে কনসেন্ট্রেট করো ওই সময় তো দিলাম তোমরা এই সময় কও কিদা কোনটা ঠিক আছে বুঝছো তো এটা ক্লিয়ার নেই হ্যাঁ হ্যাঁ ইকুয়াল টু 3 ইকুয়াল টু -4 করাতে এমন আইছে অ্যানসারটি এবার আর মাইনাস এটা হইছে জায়গা এটা তুলছো তো এটা পরেরটার জায়গা তো এটা কইলাম তো তুলতে তাড়াতাড়ি করো না তুলছো নি তো কোনারে না লিখলে অব্র তুলছো আমি আগে দিতাম পরের পেজে মোদ্দা কথা এডি কি তো এডি লেখনের মানে কি তা তুমি ভুলে যাবে কারণ এখন করতেছো ফাংশন ঠিক আছে যে সময় তুমি 3D ইন্টিগ্রেশন অন্য কিছু যাবে তখন এডি ভুলে যাবে তো এডি এক জায়গাতে না থাকলে তুমি রিভাইজ করলে একটু দেখলে আর এটা তো এমন টাইপের কোশ্চেন পরীক্ষার আগে দেখতে যাইতেই লাগবে ঠিক না এর লেগে লেখার থিমটাই চেঞ্জ হবে যাতে তুমি পরীক্ষার আগে কনফিউশন না হয় इक्वल टू चेक कर ले इक्वल टू मध्य क्या है मैं तो भावनाओं को समझो देखो रेंज ऑफ लिनियर बाय लिनियर ऑलरेडी আমরা জানি বাট এটাতে একটু চেঞ্জ করতেছি আমি সে মনে করো fx একটা ফাংশন দিলাম আমি 2x + 1 বাই 5x - 3 পিওর রেঞ্জ যদি কইতো আমার এটা তাহলে আমি জানি এটা রেঞ্জ কিটা r - 2/5 ঠিক আছে বাট এখন কোশ্চেনটাতে একটু চেঞ্জ করছে কোশ্চেনটা দেখুন কি কইছে সেম ফাংশনই 2x + 1 বাই 5x - 3 এবার x এর একটা রেঞ্জ দিয়ে দিয়েছে x এর একটা জায়গা দিয়ে দিয়েছে মনে করো সে -1 to 1 এবার এটার আউটপুটটা জিজ্ঞেস করছে fx কই বিলং করে অনেক সময় এটাও লাগে fx belongs to what বুঝছো শুনি তোমার ইনপুটের একটা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে আবার আমারে ক্লিয়ার তো মানে ইনপুট আমারে কি কই দিয়েছে -1 তে 1 থাকতে লাগবে এবার এটাতে কি করুম এবারটাতে 2/5 দেখতাম না এবার এটাতে দেখুন নিচেরটা কোণে সমস্যা বুঝতাছো নি আগেরটা আমার আউটপুটে প্রবলেম আছিল এর লাগি হাইট দেখছিলাম কোণে সমস্যা হইতাছিল রেঞ্জে এখন তো বুঝতাছো নি এখন তো আমার x যেটা তুমি ডোমেইনের মধ্যে কে নাই ওটা দেখবা আগে যেটা বাউন্ডারি দিছিলাম এটা আসলে রেঞ্জ m আর n কি আসলে রেঞ্জ তাহলে রেঞ্জটা দেখছি আমি রেঞ্জের একটা প্রবলেম আছিল এখন যেটা বাউন্ডারি দিতেছি আমি এখন কি দিতেছি ইনপুটে বাউন্ডারি দিতেছি তাহলে এখন চেক করুম আমি 5/3 এর ভিতরে আছে কিনা ঠিক আছে নি তাহলে আমি কি চেক করতেছি 5/3 belongs to সরি 3/5 belongs to -1 তে 1 ঠিক নি তাহলে এবার এটার आंसर কি হয়ে যাবে r মাইনাস যেহেতু বিলংস করে r মাইনাস সেম আগেরটার মতই গল্প এবার হইব f of -1 আর f of 1 আগেরটা আসলে f ইনভার্স অফ -1 f ইনভার্স অফ 1 এবার জাস্ট x এর জায়গায় -1 আর x এর জায়গায় 1 বলে দিবা কিছু ঠিক আছে না তাহলে এবার এটার কি आंसर হয়ে যাবে আমার x এর জায়গায় -1 বলে কি হোয়াট ইজ f of -1 হিয়ার -1 divided by -8 that is 1/8 and f of 1 কত হয়ে যাবে আমার 3 divided by 2 তাহলে এটা কি হয়ে যাবে r মাইনাস ফাইনাল आंसर কি হবে r মাইনাস 1/8 से 3/2 तक বাইটার অন্য সবও লিখতে পারি -∞ থেকে -1 থেকে 1/8 ইউনিয়ন 3/2 টু ইনফিনিটি আমরা করে লেখা যেতে পারে এটা f আগেরটা ইনভার্স এটার মধ্যে ডাইরেক্ট বসাবো x এর ভ্যালু
কারণ এটা তো এক্স দিয়ে দিয়েছে, এটা ইনপুট, বুঝতে পারছো? দুইটা কন্ট্রাস্ট বুঝতে পারছো? এটার মধ্যে আউটপুট রেঞ্জ দিয়েছিল, ইনপুট বার করতে গেছিল আগেরটা, আর এটা ইনপুট একটা রেস্ট্রিকশন দিয়েছে, আউটপুট বার করতে গেছে। দুটোটাতে ক্লিয়ার তো? এটাতে আমি চেক করুম ওই যে এনে ডোমেইনে যে জায়গাটা সমস্যা, বলো। কিতা গ্রাফে হুম 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 না না, এই লাইনটা এই পয়েন্টটা যদি না থাকে তাহলে তো এটা ইনক্রিজিং ডিক্রিজিং হয়ে যাবে। আর ইনক্রিজিং ডিক্রিজিং এ ওয়াই দিয়ে দিলে করসপন্ডিং এক্সটা, এক্স দিয়ে দিলে করসপন্ডিং ওয়াই দিয়ে যাবে, ইজি আর কি, খালি বাউন্ডারি থেকে। তুমি এই পার্টটা লিখছো না, আর এই পার্টটা নাই, হ্যাঁ হ্যাঁ নাই হলে তো না না, এই জায়গাটা আর মানে কিন্তু রিয়েল নাম্বার, নট রেঞ্জের। এটা এক্সেটটা বার করতেছি তো আমি, না এক্সেটটা দিয়ে দিছিল, সরি হ্যাঁ ওয়াইটটা, তাহলে ওয়াইটটা মানে পুরো ওয়াই অ্যাক্সিস থেকে জায়গাটা বার করতেছি। স্লাইডটা আগে দাও, ওর অপরেটরে বুঝাইতে গিয়ে ক্যারিটা এমন হয়েছিল আর কি, যদি বাউন্ডারিতে পড়ে কি হতো তখন মাঝখানে ব্রেকটা পড়ে দেখতে সমস্যা, আর না ফরনে কি হয়ে যায় তাহলে হয় ইনক্রিজিং বা ডিক্রিজিং হয়ে যাবে, তখন ডাইরেক্ট ওইটা আয়া পড়ে, আদারওয়াইজ ওই মাইনাস করো। তাহলে এটা যদি আমি স্ট্রাকচারড ওয়েতে কই যে ইউ নিড টু ফাইন্ড fx belongs to what given x belongs to mn, তাহলে এনে কি করুম আমি মাইনাস ডি বাই সি যেটা আছে এটা আমি এটা চেক করুম whether it is belongs to mn or not, যদি এটা does not belong হয় if then my fx will belong to fm fn, এটা এক নাম্বার কেস। দুই নাম্বার কেস কি হবে, যদি এটা বিলং করে mn, হ্যাঁ হ্যাঁ কোনটা পার্টিকুলার, then fx will belong to r minus fm fn। লিখতে হয়তো বা দেখতে হয়তো বা বিশ্রী লাগবো, বাট জিনিসটা বুঝতেছো তো কিতা, স্টেটমেন্টটা ডাইরেক্ট দেখতে হয়তো বা বিশ্রী লাগতে পারে, ঠিক নেই? এখন সেম কোয়েশ্চেনটা, এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনটা করো তো, যদি আমি x এর ভ্যালু দিয়ে দিতাম 225, করো না ক্লোজ সারালে ওপেন দিয়ে 25 ওপেন দিয়ে দাও, তাহলে শুধু ওই জায়গাটি হতো না আর কি, টুর ভ্যালুটা শুধু ওর মধ্যে বসতো না পাশের দূরে, ফাংশনটা আছে। চলো এটা ওপেন দিতে কইছে, চলো এটা ওপেন দিয়ে দিই, ওপেনে কি ওই জায়গাটা হইতো না এর ওপেন ব্র্যাকেট, কিন্তু দেখো এর আগেরটাতে আউটপুটের রেঞ্জ দিয়েছে x বার করতে হয়েছে, আর এখন x এর রেঞ্জ দিয়েছে আউটপুট বার করতে হয়েছে, এই হচ্ছে ডিফারেন্স, বুঝতেছো তো? আগে যেমন আউটপুটের রেঞ্জ দিয়ে দিয়েছে কইছে করসপন্ডিং ইনপুটটা বার করতে, এখন ইনপুটে একটা রেঞ্জ দিয়েছে করসপন্ডিং আউটপুটটা বার করতে, দুটোটা কেস দরকার পড়ে কিন্তু। আর লিনিয়ার বাই লিনিয়ার এত অঙ্ক করবা তুমি, পিওআইকিউ কিছু অ্যাটেন্ড করলে তুমি বুঝবা আর এটা এত ফেভারিট হারার লেগে আইতেই থাকে। আর এটা গ্রাফ যেহেতু এক কেলেছি মানে সবকিছু সেরে লেছি আমরা, এটা গ্রাফ দিয়ে হইব, বাট এটাতে আরো তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝতেছো তো? অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, কিছু অঙ্ক প্র্যাকটিস করে দেখবো সব হয়ে যাবে। ব্র্যাকেট ট্যাকেট দিয়ে লেখো সুন্দর করে, এটা তো ওপেন, ওইদিকেরটা ওইদিকে ক্লোজড, থাকলে ক্লোজড, বুঝতেছো না? যেহেতু ক্লোজ আছে, আর না থাকাটা, কারণ বাদ দেওয়াটা তো ক্লোজটারে রাখতেই হবে, তাহলে বাদ দিব ক্লোজ ছাড়া, তো বাদ দেওয়াটা তো ওপেন হয়ে যাবে, কারণ আমি যদি এফএম টা বাদ দিতে যেহেতু থাকতো না, বাট এফএম এ তো ভ্যালুটা আমি অ্যাটেন্ড করুম যেহেতু এন ইকুয়াল টু আছে, অরিজিনালটাতে যেহেতু ইকুয়াল টু আছে, বাস দিতে গেলে ওপেন ব্র্যাকেট আছে, বুঝতেছো না? হ্যাঁ, এটা হচ্ছে মেইন থিওরামটা, মানে এটার শর্টকাটটা ডাইরেক্ট যদি মনে করে এ বি সি ডি এম দিয়ে লিখতে চাই, এটা একটা এক্সাম্পল দিলাম, এটারই এক্সাম্পল। প্রথমটা এটা নরমাল, যে কোনো একটা যদি ওপেন থাকতো, নরমালি আমি রেঞ্জ ভ্যালু বার করি, এটা আমরা আগেই জানি। এরপর যদি একটা রেঞ্জ দেওয়া তখন কেমনে বার করি, প্রথমটা ওপেন, এক্স कुछ भी हो सकता है, देन इट कैन बी दिस। আইছে তো, এটা কি আইছে, এটা x fx belongs to ব্র্যাকেট বলে বলো 5/7, হ্যাঁ 5/7 11/12 1/2, তাহলে বড় কে নাই,
তাহলে তো 1 ভুল লিখেছো, তাহলে 1/2 থেকে 5/7 11/22 1/2 আসবে। হয়েছে নি? করনি কেন? করছো না কেন? এত ইম্পর্টেন্ট ডোমেন, এত তাড়াতাড়ি হয়ে যাবে। পরীক্ষার হলে এলইডি তুমি ইনইকুয়ালিটি দিয়ে করে কমন জায়গা বার করতে আমি চাপ 3.5/7 এ তো হাফ হয়ে যাবে। 60 টুকরার থেকে 3.5 5 টুকরা নিচে আর অনেক বেশি নিচে হাফটা কিছু একটা করে বসে 2 বা 5 কোন একটা বনে আইছে 5 দুগুণা 10 10 আর 1 11 5 5 25 এর থেকে 3 গেলে 22। আচ্ছা কালকে একটা কোশ্চেন আমি নেস্টেড ফাংশন দেখাবো তোমরা না, লগ 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 ওই যে অক্ষণ করে থেকে। হ্যাঁ জেনসন দেখানোর সময় পেতেছি না তো, এর আগে তো তোমরা ফাংশন করবো দেখে জেনেছেন তো, এত একটা দরকার পড়তেছে না অন্য ফাংশন দেখাইতে তো লাগে, আছে তো প্রচুর 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 আছে। গ গ গ গ গ শেষ হবে না। হ্যাঁ 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 এটা তো 1/√2 দিয়ে তুমি সাইনের একটা বানালে পারবে। শুনছি না শুনছি, সত্যি কথা বলে দিয়েছি। এই একটা ফাংশন দিয়া এই টাইপের সব অঙ্ক শেষ, আর কিছু থাকতো না। এটার মধ্যে অনেকটি কমু আমি সেগমেন্ট বাই ছোট ছোট টুকরা করে এটা রেঞ্জ বার করতে পেরেছি। আপনি ফাইন্ড রেঞ্জ অফ দিস ওয়ান, তাহলে বাইরেরটা কিন্তু বক্স, হ্যাঁ গ্রেড জিআইএফ এরপরে রুট লগ বেস 2 সেক লগ বেস 3 2 টু দি পাওয়ার sin x প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার sin x প্লাস 1। ঠিক আছে নি? এটা আমরা নেস্টেড ফাংশন বা এমন টাইপের কম্পোজিটের উপর কম্পোজিটের গোসলা টাইপের ফাংশন। এটা করণের আগে চলো এটা করুম আর সাইডে সাইডে এটি শর্টকাটে আমি লিখতে থাকো, মানে থিওরামটা সাইডে সাইডে লিখতে থাকো, তাহলে তুমি বুঝতে লাগবে প্রত্যেক স্টেপে স্টেপে কিছু থিওরাম ডিসকাস হবে। ঠিক তো? এই সাইডটা মনে করো শুধু আমি স্টেপটি লিখুম একটা একটা করে, আর এই সাইডে করি। সবের আগে ধরো আমার কম্পোজিট ফাংশন আছে g অফ f অফ x, ঠিক আছে নি? সবের আগে কি আছে না sin x, sin x ইজ দা সবচেয়ে কম্পোজিট ফাংশন, ঠিক না? তাহলে এখানে f অফ x কেটা sin x আর এখানে g অফ x কেটা, আমি জাস্ট ভিতরে দুইটা লিখতেছি 2 টু দি পাওয়ার x প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার, চলো এটাও না, g অফ x খালি 2 টু দি পাওয়ার x হয়। দেখো ঠিক আছে নি? না না প্রথম তুমি দেখলে কি সবচেয়ে ভিতরে কি আছে sin x, তুমি যখন ইনপুট দিলে সবটাই কি করবা, তোমার যদি x π/3 তুমি কি করবা সবটাই কাজ sin π/3 করবা সবটাই, তো দ্যাট ইজ ইওর ফার্স্ট ফাংশন। নেক্সট কি করবা 2 এর উপরে তুলবা, এটা 2 এর উপরে তুললাম, এই স্ট্রাকচারে চলতেছে আস্তে আস্তে পুরো। হ্যাঁ ও তখন ইনপুট আমার এটা তো কইলাম আর কি, তাহলে সবের আগে প্রথম ফাংশন কেটা sin x, প্রথম কাজ কি sin x, এরপরে gx আরেকটা ফাংশন, তুমি অন গফ করো কি দেব 2 টু দি পাওয়ার sin x হয়ে যাবে না? আমি এটার গফ ইজ হোয়াট 2 টু দি পাওয়ার sin x, আমি আস্তে আস্তে আগাইতেছি, বুঝাছো তো? প্রথম স্টেপে আমরা কি করব, প্রথম স্টেপ তো ইজি, সবচেয়ে ভিতরের যে ফাংশনটা এটা খুঁজে বার করো, এটা रेंज लेबो, এটা रेंज हम लोग लिखेंगे, मान लो a से b तक है, it will be first step। ঠিক আছে নি? সেকেন্ড স্টেপ কি হইব, তাহলে আমরা আগাই ফার্স্ট স্টেপে কি করলাম আমরা, হোয়াট উইল বি आवर ফার্স্ট স্টেপের आंसर, sin x এর রেঞ্জ কিটা -1 থেকে 1। সেকেন্ড স্টেপে অনেকটি পোরশন আছে, ঠিক না? প্রথম হইছে উইল টিউন it with respect to g of x, g of x এর রেসপেক্টে টিউন করতে লাগবে, ঠিক না? আসলে g of x এটারে খাইতে পারে কিনা দেখতে লাগবে, ঠিক আছে না আমার কথা? sin x এর রেঞ্জ প্রথম, sin x fx এর রেঞ্জ লিখো সবের, ঠিক আছে তো? সবের আগে আমি কি করলাম, এটা টিউনিং করলাম gx এর রেসপেক্টে, ঠিক না? করার পরে আমার ওখানে কি आंसर আইলো
-1 থেকে 1 টিউনিংটা মানে gx এটা নিতে পারবো না আসলে আমরা যেটা 2 টু দি পাওয়ার x এর ভ্যালু -1 থেকে 1 বল যায় কোনো অসুবিধা নেই তোমার যদি অসুবিধা হয় এটা বুঝতে মনে করো একটা ধরো এটারই এই টিউনিং এর উপরে একটা एग्जांपल আরেকটা লিখতে পারবো আমি সবটি হ্যাঁ এটা শেষ করতে অনেক স্টেপ যাবে এটা মাঝখানে কিছু অঙ্ক করে দেখতে হবে কেন হচ্ছে ঠিক আছে নি বুঝতেছেন আমার কথাটা কারণ এটা অনেকটি স্টেপ আছে তাহলে পুরো যেমন এখানে sin x আমার কি হচ্ছে টিউনিংটা -1 থেকে 1 এবার যদি এটা আমি টিউনিং করি লগের লেগে তাহলে কি হবে এটা 0 টু 1 বুঝছো নি টিউনিংটা বুঝছো তো এবার log 1 তো আছে কি লেখা log 1 0 1 log 1 0 না log 1 বুঝছো নি টিউনিংটা যেমন এখানে আমরা টিউনিং হয়েছে এটা তো যেমন হয়ে গেছে আপনি নেক্সট এবার আগে থার্ড স্টেপ টিউনিং করে দেখলা টিউনিং হলো টিউনিং এর পরে যদি হয়ে গেল তো হয়ে গেল কা ঠিক না টিউনিং কইরা এবার gx এর যে আউটপুট টাইপ এটা দেওয়ার লাগে আমি কি করব তিনটা স্টেপ আছে এটার মধ্যে তুমি দেখবা প্রথম তো টিউনিং করলে এবার যে gx টা আছে এটা কি ইনক্রিজিং নেই যদি এটা ইনক্রিজিং হয়ে যায় তাহলে ভিতর থেকে যে জায়গাটি আইছে আমার এটা রেঞ্জ কি হয়ে যাবে তাহলে স্টেপের থেকে রেঞ্জটা রেঞ্জ অফ g g অফ -1 g অফ 1 এই অক্ষণ যে আমি শিখাইছিলাম জাস্ট কারণ ইনক্রিজিং ফাংশনে কি হয়ে যায় যখন কোনো ফাংশন ধরো ইনক্রিজিং হলো তা আমি যদি এটা রেঞ্জটা জানি যে ইনপুটটা আমার এখান থেকে দূর -1 থেকে 1 যতদূর যে ইনপুট কারণ আগেরটার যেটা বাড়িছে এটা আইয়া এর মধ্যে ঢুকবো তাহলে আমার আউটপুটও ফ্রিজ থাকবো কোন থেকে কত দূর এখানে যতদূর আউটপুট এখানে এটা টু এ হাইট কারণ ইনক্রিজিং ছোট হাইটে ছোট হাইট বড় হাইটে বড় হাইট এটা একটা আলাদা অঙ্ক দিয়ে দেয়া সাইড দিয়ে দেয়া আছে আর ওইদিকে তো ওইদিকের অঙ্কটা চলতেছে এটার একটা টিউনিং যেমন এনে ধরো টিউনিং আছে হ্যাঁ f(x) টা প্রথম এটা g এর ভিতরে ঢুকবো মানে sin x তে লেখা লাগে তো sin x g of f(x) হ্যাঁ g of f(x) এ চলতেছে আস্তে আস্তে মনে করো যদ্দূর আমার হয়ে যাবে ওটা f বাইরেরটা কন্টিনিউয়াস g হতে থাকবো আর কি যদ্দূর বন্ধ হয়ে যাবে এটা f ধরে আর পিছে যেটা আস্তে আস্তে আইতে থাকবো কারণ নালে আমার f g h i j কতটা ধরন লাগবে ভিতরটা যে মাত্র জানলাম নেক্সটটা অলওয়েজ g আবার অলওয়েজ জি আবার অলওয়েজ জি এমনি এমনি করে আগামো মানে কি তাহলে এত সিম্বল লেখো ডোমেইন কইছি না তো রে ডোমেইন হইলে বাইরের থেকে ঢুকানো ঠিক আছে নি এর দূর পর্যন্ত ঠিক আছে নি সবাই ইনক্রিজিংটা বুঝছো নি যদি ফাংশন বাড়তে থাকে তাহলে স্টার্টিং এ যেটা পাবো এটা হইব প্রথম আউটপুট সেকেন্ড হইব সেকেন্ড মানে হাইটও বাড়বে এটার করেসপন্ডিং ইনক্রিজিং ফাংশনে -1 এ যেটা হাইট হইব 1 এ যেটা হাইট হইব ফাংশন বুঝছে এটার মধ্যে অনেকটি পার্ট আছে এটা হচ্ছে একটা সেকেন্ড পার্ট gx যদি ডিক্রিজিং হয় যদি ডিক্রিজিং দিয়ে হয় তাহলে কি হয়ে যাবে তাহলে আমার রেঞ্জ অফ gx কি হয়ে যাবে উল্টো হয়ে যাবে তখন g of 1 to g of -1 সেকেন্ড স্টেপে টিউন উইথ রেসপেক্ট টু g of x মনে করা টিউন করার পরে আমার a to b আইলো বা কিছু একটা আইলো টিউনিং এর পরে থার্ড চেক g of x তিনটা কেস আছে মনে করো ইনক্রিজিং then range of g f a g a g b decreasing range of g g of b g of a ঠিক আছে নির্দূর পর্যন্ত দেখো আমি কিন্তু নামতে থাকবো কিন্তু পেজ কারণ এটা নিচের দিকে লিখতে থাকবো আর এই সাইডে স্টেপটি আইতে থাকবে স্যার তুমি যে লিখছো রেঞ্জ অফ ডিক্রিজিং ঘুরে যাব কিন্তু সেম জিনিসই না লিখতেছ না এটা ফর্মাল স্টেপ আর এটা অঙ্কটা হইব আর কি এনে 1 নো -1 দিয়ে কিতা তোমার কোনটা লাগে ডিক্রিজিং এ ধরো ডিক্রিজিং হইতেছে আমার
তাহলে আমার কইলাম এনে এ এনে বি, তাহলে এটা হাইটটা কই যাইব, এফ বি টু এফ এ, উল্টা যেতে গেছে না কাহানিটা। এক্স না, এটা তো ইনপুট দিতেছে, আমি আউটপুটটি বার করতেছি, ভিতরে ইনপুট দিতেছে আর বাইরে কন্টিনিউয়াস জি এর আউটপুট ক্যালকুলেট, আমি কন্টিনিউয়াস জি, জি মানে একটা করে নতুন আরেকটা লিড আবার জি আবার জি, আর জি এর কন্টিনিউয়াস রেঞ্জ বার করব, লাস্ট পর্যন্ত যেটা হবে এটা আমার আনসার, এটাই তো। এটা কিন্তু পিওয়াই কিউ এর কোন কোশ্চেন অ্যাডভান্সের মনে, একটু পুরান পুরান হতে পারে, 14 15 বা 13 হতে পারে, বা 16 17 কোথায় না, একটু সময় নিব, মেইনসে এত পেছাতো না, বাট এটার মধ্যে সব ক্লোজ আছে আর কি এই কোশ্চেনটাতে, এটা শুরু। G or B or G A, G or হ্যাঁ এটা ঘুরে যায়, এটা ডিক্রিজিং এ, এটা ডিক্রিজিং এ ঘুরে যাবে, এটাই তো, ডিক্রিজিং এ হাইটটা দেওয়া ইনা পাইবা হাইয়েস্ট, ইনা পাইবা lowest। ঠিক আছে, আর যদি এমন না হয় দেন ইউ থিংক অফ এনি স্ট্যান্ডার্ড গ্রাফে টাফে কোশ্চেন, ঠিক না, স্ট্যান্ডার্ড কোনো গ্রাফ বা স্ট্যান্ডার্ড কোনো রেঞ্জ তুমি জানো, যেমন স্ট্যান্ডার্ড রেঞ্জ, যেমন সাইন এক্স এর আমার জানা থাকে, কস এক্স এর জানা থাকে, লগ এক্স এর জানা থাকে, কিছু ফাংশন আছে যেটি রেঞ্জ আমার অটোমেটিক জানা থাকে, উই ক্যান থিংক অ্যাবাউট দ্যাট। আর না হলে ফোর্থ ওয়ান ইজ ড্র, ড্র দ্য গ্রাফ, ঠিক না। আচ্ছা এদূর পর্যন্ত আগে তাহলে এখানে কইরা এবার, ঠিক না। এবার এখানে যদি আমি আগে এনে কদ্দূর পর্যন্ত আইলাম, তাহলে এই কোয়েশ্চেনে আমার কি তৈরি, হ্যাঁ অন্য চলছে, বলো বলো কিচ্ছু সামারি না, টিউনিং হয়েছে, টিউনিং হয়েছে, বাইরেরটা যদি ইনক্রিজিং হয় তাহলে এফ মাইনাস এর থেকে মাইনাস 1 থেকে টিউনিং করতে হবে, করার পর অনেক সময় চেঞ্জ হবে, অনেক সময় চেঞ্জ হবে না, যেমন এখানে একটা টিউনিং এর एग्जांपल দিয়ে রেখেছি আমি, যেমন log x হচ্ছিল -1 থেকে 1 sin x, তো log এর জন্য এটা 0, কারণ log তো এটা নিতে, কারণ sin x যেটা ছাড়বে log এটা খেতে হবে, তো log তো খেতে হবে না, নেবে না, এটাকে বলে টিউনিং, ঠিক আছে না। এরপরে আবার log x টা ইনক্রিজিং না ডিক্রিজিং চেক করব, যদি ইনক্রিজিং হয় তাহলে এটা 0 to 1 হইব, f0 to g0 to g1, আর যদি ডিক্রিজিং হয়ে যায় দেন g1 to g0। তাহলে এই কোশ্চেনে কি হইব মনে, এই কোশ্চেনে আমি কি আছে 2 to the power x কেমন গ্রাফ, এই কোশ্চেনটাতে আমার gx is 2 to the power x, এখন যে স্টেপে আছে এই স্টেপে gx কি আমার 2 to the power x, আর x আমি কি দিচ্ছি এখানে -1 থেকে 1, এই স্টেপে আমি আছি, আর 2 to the power x কেমন গ্রাফ, ইনক্রিজিং না ডিক্রিজিং, 2 to the power x is always increasing graph, increasing graph, তাহলে এটার অ্যানসারটা কি হবে, এনতে এদূর পর্যন্ত রেঞ্জ অফ g এতটুকু পর্যন্ত 2 to the power -1 ছিল কি 2 to the power 1, তার মানে 1/2 থেকে লইয়া 2 পর্যন্ত আইসিন, এদূর এদূর পর্যন্ত স্টেপ সবাই ঠিক আছে তো। এবার নেক্সট দেহরে আবার পরে দিয়ে কিন্তু কইবা, এটা বাড়তে থাকতে কিন্তু লম্ব হইব, কিন্তু আমি কিন্তু পরের পেজ আর যাইতাম না, তুললা দিমু উপরের দিকে, আবার সমস্যা হইব। G or বাকিটা বাকি লাগবে বলো ঠিক আছে, দরকার হলে আমি এটা পাঠাই দেবো পিডিএফটা, এই পেজটা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। পয়সা দূর পর্যন্ত আমরা কোন জায়গাতে আইছি, অন পর্যন্ত কত অরিজিনাল ফাংশনের gx, মানে যদি আমি দেখি 2 to the power sin x, এবার এবার নতুন gx কি হয়ে যাবে আমার, এবার নতুন gx টা কি হবে x plus 1 by x minus 1, নতুন gx হয়ে যাবে x plus 1, 2 to the power sin x পর্যন্ত শেষ তোমার, এবার নতুন ফাংশন কিটা 2 to the power sin x plus 1 by x plus 1 by x minus 1, এই স্ট্রাকচার বুঝতেছো। প্রথম তুমি x বসাইছো, sin x টা যেটা পারিছে 2 এর উপরে তুলছো, এবার 2 এর উপরে তুললে যেটা আইছে ওটাকে কি করবা, ওইটা +1 বাই ওইটা -1, তাহলে নেক্সট যে বাইরের ফাংশনটার কাজ কিটা x plus 1 by x minus 1, আর এখানে x কি আছে কত লিখুম আমি, g h i j k, এর লাগি আমি কইছি অননতুন যেটি আইবো বরাবর g আইতে থাকবে, ইউ কনসিডার ইট, আর এটা তো আমার ওই f j টা এই কম্পোজিট ফাংশনের কনসেপ্টে চলে, বুঝতাছো নি। আর এখানে x টা কত আছে অন পর্যন্ত হাফ আর 2, তুমি এটার ভিতরে হাফ আর 2 দিতেছো, আউটপুট কি হবে, এটা অক্ষণ শিখছি আমরা, ঠিক আছে নি, এটা অক্ষণ আমরা লিনিয়ার বাই লিনিয়ার কম্পোজিশন শিখছি, কত এটা কত হবে কত হচ্ছে তাড়াতাড়ি, r মাইনাস
যদি এটা না পারতাম মুখে মুখে তাহলে গ্রাফ আঁকানো লাগবে, ঠিক না? কারণ এটা দেখো এটা এমনি ইনক্রিজিং ফাংশন বাট ইট হ্যাজ এ ব্রেক, তো আমি জানি না এর লেখা ডাইরেক্টলি ইনক্রিজিং নাইটাত লাগাইতে পারবো, নাইটাত লাগাইতে পারবো, স্ট্যান্ডার্ড ওইটা না, ড্রয়িং এ গেল হইলে, বাট এটা ড্রয়িং লাগতো না, এটা ইটসেলফ একটা শর্টকাট হয়ে গেছে আমার লাগে, আমি ড্রয়িং দিয়ে বানিয়ে রাখছিলাম যাতে আমি তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে এটা কি হইব? এটা হইতো না আর মাইনাস -3/2 তে 1 এম, তাহলে কি হইব আমার কত আইছে, কত -3/2 তে 3, তাহলে এটা হবে -∞ to -3/2 ইউনিয়ন, এটাই তো না? ভুল করছো না তো? ঠিক আছে মিলিয়ে নি, কই আসলাম আমি? না -∞ to -3 না, এটা 2 নেই, তোমরা তো মোটেই স্মার্ট নেই, ঠিক আছে না? -∞ to -3 দেন 3 to infinity, ঠিক আছে? এর দূর পর্যন্ত হইলো। এবার নেক্সট কি হবে? এবার জি কে, হোয়াট ইজ মাই gx নাও নেক্সট, কতদূর পর্যন্ত আমি সারলাম এই জায়গাটা। এবার gx কেটা log 3x, log x to the base 3, ঠিক আছে নি? and what is my x? x is this one, এই যে পুরো জিনিসটা টিউনিং করতে হবে, প্রত্যেক স্টেপে স্টেপে টিউনিং করতে হবে। নতুন জি আসছে, আমার এনও টিউনিং করানোর দরকার ছিল, এনে টিউনিং করলে কি হইলো এর মনে ওয়ানটা পড়লো নইলে, যদিও ওয়ানটা আমি বাদ দিয়ে দিছি এনে চিন্তার থেকে, কারণ এটা স্ট্যান্ডার্ড ফিরে গেছে কারণ এনে টিউনিং করানো লাগছে না, এটা তো ডাইরেক্ট জানাই আছে আমার, অলরেডি এটা আমি করা আছে। আদারওয়াইজ এনও টিউনিং করলাম বলে ওয়ান বাদ দিয়ে চেক করলাম বলে, অলরেডি ওয়ান বাদ দেওয়া হয়েছে আমার, এটা শর্টকাটের মধ্যে লিখে গেছে, এটা টিউনিং লাগবে কারণ লগ আছে ও নেগেটিভ নেবে না। কোন জায়গাটা? হ্যাঁ, তো এটার মধ্যে কোন টাইপের টিউনিং পিরিয়ড কিতে থাকবো এটা? তাহলে এর মধ্যে আইছে তো সবাই? আসো তো আমার সাথে। ওকে, আমার একটু হাঁটতে জমে যাচ্ছে, আমার একটু অ্যালার্জি আছে, কোল্ড অ্যালার্জি। ঠিক আছে, এর দূর আমরা এনে আসি। এবার এটা রেঞ্জটা কি হইব? না না, এটা রেঞ্জ অন্য বাড়িছে না। এই কৌ কৌ কৌ, আরে আবার ওটা কই জায়গা, এটাতে কনসেন্ট্রেট কর। log x কি আবার ইনক্রিজিং ফাংশন, কারণ এটা বেস 3, তো ইনক্রিজিং ফাংশন হলে কি হয়ে যাবে? log 3, এটা ইনফ হয়ে যাবে গা, তাহলে log 3 to the base 3 is 1, এত পর্যন্ত হইছে। ঠিক আছে, নেক্সট gx কেটা? নেক্সট gx কি আছে? sec x, আর x কি দিচ্ছি আমি? 1 to infinity। এবার এখানে আরেকটা স্টেপ এসে পড়বে, যদি এমন কোন পিরিয়ডিক ফাংশন আয় পড়ে আমার সামনে, যেমন এর একটা পিরিয়ডিক ফাংশন আইছে না, যদি somehow I get a periodic function, কোনটা জায়গাতে যদি gx পিরিয়ডিক হয়ে যায়, সাপোজ ইউ গট এ পিরিয়ডিক ফাংশন, ঠিক আছে নি? পিরিয়ডিক পাইলা, আর তুমি দেখলে এটার যে পিরিয়ডটা ইজ স্মলার দেন ইকুয়াল টু, তুমি যে এটার ইনপুটটা দিয়ে রাখলা আর কি, a to b টিউনিং ফিরে যেটা আইলো, ঠিক আছে নি? যদি এটা এমন হয়ে যায়, দেন ইউ উইল গেট দ্য ন্যাচারাল রেঞ্জ অফ gx। কথাটা বোঝানোর চেষ্টা করো। ধরো sin x এর পিরিয়ড কত? 2π, তো প্রত্যেক 2π এর ভিতরে sin x এর পিরিয়ড মানে 2π এর ভিতরে sin x কমপ্লিট, এরপর তো রিপিট হতে থাকে, তাহলে আমি যে ইনপুটটা দিলাম এটা যদি 2π এর বেশি হয়, তাহলে sin এর যা ন্যাচারাল আউটপুট আছে সব পেলাম, কারণ 2π এর যদি আমি sin এর মধ্যে ইনপুট দিতে পারি 2π এর গ্যাপটা, তাহলে sin এর যা যা আউটপুট সব পেলে আমি। তাহলে এখন যেটা দিতেছি এটা যদি 2π এর থেকে বড় হয়, তার মানে 2π এর পুরো একটা সাইকেলে ঢুকে যাবে sin x এর, so I will get all the output, তখন এটা sin x এর নরমাল রেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার নিয়ে দুর্বন্ত, যে কোনো পিরিয়ড sin x এর পিরিয়ড কত? 2π, তাহলে এরপরে যদি আমি কোনো
এমন কিছু এন্ট্রি দিই যেটা এটার পিরিয়ডের থেকে বেশি, যেমন 4 পাই এন্ট্রি দিলাম বা 10 এন্ট্রি দিলাম, ধরো 1 to 10 এন্ট্রি দিলাম sin x এর ভিতরে। চলো একটা এক্সাম্পল দেখি এটা। এটা 3 থেকে infinity 3 বয়াইতে লাগবে না, যেমন এটার এক্সাম্পল কোনটা জানি কইতেছিলাম, কোনটার এক্সাম্পল লিখবা কইছিলাম, আমি কয়েকটা এক্সাম্পল লিখে রাখছিলাম। আমি লিখছি যেমন মনে করো অক্ষণ যে এক্সাম্পলটা লিখলাম sin log x, এটা কত sin log x এর এটা রেঞ্জ, অক্ষণ তুমি বুঝবা এটা কেমনে কইছো। log x এর রেঞ্জ কিটা, নরমালি log x এর রেঞ্জ কিটা হয়, log x এর রেঞ্জ, log x এর রেঞ্জ -1 ইনফিনিটি টু, আর কি পড়াইতেছি আমি তাহলে তো ঠিক নেই, -ইনফিনিটি টু ইনফিনিটি মড হয়ে গেছে গা, তাহলে এনতে কি বার হইব 0 টু ইনফিনিটি, ঠিক আছে নি। এবার sin x এর পিরিয়ড চিন্তা করো কত 2 পাই, আর তুমি না অবভিয়াসলি 2 পাই তে বেশি ইনপুট দিতে আসো, 2 পাই মানে কত রেডিয়ানে চিন্তা করো 6 পয়েন্ট সামথিং, ইউ আর গিভিং ইনপুট মোর দেন 6 পয়েন্ট সামথিং, তাহলে নরমাল sin x এর রেঞ্জ আয় পড়বে এটা -1 থেকে 1 এর অ্যানসার ডাইরেক্ট বুঝাছেন, বিকজ the entry that you are giving to sin x is more than its period, so you will get all the natural output of sin x, that is -1 বুঝাছনি। আর যদি টুকরো হয়ে যায় না তাহলে চিন্তা করুন লাগবে কোনটি বাদ গেছে কোনটি গেছে, বুঝাতে পারতাছি নি। যদি এটা ছোট হয়ে যায় লোকা পিরিয়ড দেন ইটস ওকে, মানে তুমি যেটা দিলে এটা পিরিয়ডের থেকে বেশি, এলস থিঙ্ক উইথ ড্রয়িং, বা তুমি কোন থেকে উদাহরণটা দিছো কিতা আইবো, ঠিক না। হ্যাঁ এটা অন হইছে না তো, এটা বহুত দেরি আছে তোমার, তাহলে কি হলো এবার sec x এর দাও, sec x এর এন্ট্রিটা আমি কি দিতেছি 1 টু ইনফিনিটি, মানে অনেক বেশি। sec x এর পিরিয়ড কত, হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ sec x, sec x এর পিরিয়ড period 2 পাই, হ্যাঁ 2 পাই মানে কত হইব 6.28 এর মতো, অ্যারাউন্ড 6.828 এর মতো। আমার এন্ট্রিটা এতে অনেক বেশি, তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এটা রেঞ্জ কি হয়ে যাবে, এখন রেঞ্জ অফ জি কি হয়ে যাবে, sec x এর হোয়াট ইজ ন্যাচারাল রেঞ্জ অফ sec x, -ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 1 টু ইনফিনিটি হয়ে গেছে। নেক্সট কি আইবো, নেক্সট কোন आ रहा है, নেক্সট জিএস কেডা, log বেস কত, তো টিউনিং হইতে লাগবে এটা, কারণ লগ এর ভিতরে যা হইতো না, তাহলে কিতা আইবে শুধু 1 টু ইনফিনিটি, আর এটা কিতা ইনক্রিজিং ফাংশন, তাহলে এটা রেঞ্জ কি আই যাবেগা, রেঞ্জ অফ জি, তাহলে প্রথম 1 হয়ে যাবেগা log 1 ইজ 0 টু ইনফিনিটি, ঠিক আছে। এবার নেক্সট কেডা আইবো জি, আর কেডা জি আসলে পিছনে বাইরে কত, আমার তো ফাংশনে গেছে না, হ্যাঁ আমরা নিতে পেরেছি তুমি আমি কিনা শেষ করব এরপরে gx কেডা root of x, gx equal to root of x, ঠিক না, root x is still an increasing function, আর এটা টিউনিং এর দরকারই নেই, তাহলে এনতে কি আইবো 0 তে 0 ইনফিনিটি তে ইনফিনিটি। এবার বাইরে কি আছে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন gif আছে, তাহলে বক্স কি হয়ে যাবে লাস্টে, log 0 gx is a box function, ঠিক না, তাহলে বক্সে কি হয়ে যাবে, এটাতে সব ইন্টিজার আইবো ইনক্লুডিং 0, তার মানে কি আইবো আর পজিটিভ টি, তাহলে আই ক্যান সে সব ইনক্লুডিং 0, তার মানে আই ক্যান সে হোল নাম্বার বা z ইউনিয়ন 0, ফাইনাল আনসার আমার এটা আইলো। হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দিস ফাংশন, ওভারঅল যে ফাংশনটা বললাম এটা রেঞ্জ কিটা, হোল নাম্বারস বা ইনক্রিজিং ইনক্রিজিং। এবার